সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে 2 কাঠা জমির উপরে একটা সেমি পাকা বাড়ি দেখাবো। আমি এই মুহূর্তে যেই রাস্তাটিতে রয়েছি এটা গাজীপুর মালিকের বাড়ি এলাকায়। এটা হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি এলাকা। তো এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটি আমি দেখাচ্ছি, 40 ফিটের একটা পাকা রাস্তা। এটা একদম 40 ফিট পাকা রাস্তার সাথেই মূলত বাড়ির অবস্থান। আশেপাশের ভিউগুলো আপনারা দেখবেন। এখানে অনেকগুলো ভবন রয়েছে, বহুতল ভবন রয়েছে। আবার পিছনেই কিন্তু বিশাল আকারের একটা ভবন আপনারা দেখতেছেন। এই যে এটা হচ্ছে পিছনে বহুতল ভবন, আর এটা হচ্ছে 40 ফিটের পাকা রাস্তা। 40 ফিট পাকা রাস্তার একেবারে নিকটে বাড়ির অবস্থান। এই বাড়িটাও তুলনামূলকভাবে একেবারে কম দামে বিক্রয় করা হচ্ছে। এটা হচ্ছে মূল রাস্তাটা। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় রাস্তা। আপনারা দেখেন, সুন্দর একটা রাস্তা। তো প্রিয় ভিউয়ার, বড় রাস্তার পাশে আপনারা জানেন যে 40 ফিট 30 ফিট যে রাস্তাগুলো, এই সমস্ত রাস্তার পাশে বাড়ির দাম কিন্তু জমির ভ্যালু বেশি থাকে। সেই অনুপাতে আমরা আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো, এই বাড়ির মূল্যটা তুলনামূলকভাবে কম। আমার চ্যানেলে অনেক দর্শক রয়েছে যাদের বাজেট কম রয়েছে, 60-70-এর মধ্যে অনেকেই বাড়ি খুঁজতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে এই বাড়ির ভিডিওটি আমি করতেছি। রাস্তাটা আগে ভালোভাবে দেখেন। এটা হচ্ছে 40 ফিটের পাকা রাস্তা। এটা ড্রেন। এই ড্রেনের পাশ দিয়ে এখান দিয়ে ছোট্ট একটা রাস্তা চলে গেছে। মূল বাড়িটা হচ্ছে এই যে এটা, এখানে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতেছেন, এটাই হচ্ছে মূল বাড়ি। তো এখানে কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে কলাম করা আছে। কলাম করা থাকলেও কিন্তু এটা ফাউন্ডেশন বাড়ি বলা যাবে না। মূল বাড়িটা হচ্ছে এটা, এই যে বড় রাস্তাটা, আর বাড়ি হচ্ছে এটা একদম মহাসড়ক 40 ফিটের পাকা রাস্তার সাথে একদম বাড়ির অবস্থানটা। তো এই যে রাস্তা, বাড়ির পাশের যে রাস্তাটা, এটা হচ্ছে এটা আপনারা দেখতেছেন বাড়ির ফার্স্ট সীমানা। এটা এখানে একটা প্লট আছে, এখানে কিছু ময়লা টয়লা রাখতেছে, এটা অস্থায়ী, এটা কিন্তু এখানে থাকবে না। এটা যখন ভরাট হবে, ভরাট হইলে কিন্তু এখানে বালি ভরাট করে এটা একটা পজিশন তৈরি করবে। তো যার জন্য এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু আমি দেখতেছি না। তো এটা হচ্ছে দক্ষিণ সীমানা, দক্ষিণ সীমানা। আর এটা হচ্ছে উত্তরের সীমানা। এই যে এই পর্যন্ত কিন্তু বাড়ির সীমানা। এই যে এই পর্যন্ত বাড়ির সীমানা। এই পাশে আরেকটা বিল্ডিং আপনারা দেখতেছেন, এটা এই মালিকের না। এই যে এই পর্যন্ত ওই যে ড্রেন মিন করা আছে, ড্রেন করা আছে। 7টার মতো রুম করা আছে ভিতরে, 7টার মতো রুম করা আছে। গেটটা আপনারা দেখেন, সুন্দর একটা গেট করা আছে। আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে বাড়ির ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে ছোট্ট একটা সিঁড়ি দেওয়া আছে, এখানে ওয়াশরুম আছে দেখতেছি, 2টা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে কিচেন, এই যে এখানে রান্না বান্না করা হয়, কিচেন। আর এই রুমটা খুলতে পারো। এই যে পাশে কত সুন্দর বাড়ির পরিবেশ, কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই পাশে কিন্তু টাইলস করা আছে, আমরা দেখতেছি টাইলস করা। এটা কমোড ওয়াশরুম কিন্তু একটা আছে, সুন্দর একটা কমোড ওয়াশরুম আছে। এই যে টাইলস করা, ক্লিয়ার টিন দেওয়া আছে, ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আলো আসে, আপনারা দেখতেছেন। বাড়িটা সুন্দর। এই পাশে রুম কয়টা? একটা, দুইটা, হলো তিনটা, তিনটা। আসসালামু আলাইকুম। এই হচ্ছে একটা, মোট 4টা রুম। এই 4টা রুম। এই যে রুমের দৈর্ঘ্য প্রস্থ যদি হিসাব করি, তাহলে এক একটা রুম আপনার এদিক দিয়ে আছে আপনার
11 ফিট, ওই দিক দিয়ে আছে 12 ফিট। 11 ফিট বাই 12 ফিটের একটা রুম। এই পাশে আমরা রুম দেখাইলাম কয়টা? 4টা। এই পাশে 4টা রুম দেখাইলাম। আর এই পাশে আরো কয়টা রুম আছে? এই পাশে মনে হয় 3টা। এই যে এই পাশে কিচেন রুম তো আমি দেখালাম। আবার এই যে এটা গ্যাসের চুলা। গ্যাসের চুলা কি ব্যবহার করেন আপনারা? গ্যাস ওড়ে আছে? আচ্ছা, এই যে গ্যাসের চুলা। 2 ডাবল কই? আরেক ডাবল কই? আরেকটা কই? গ্যাসের চুলা কই? এই যে গ্যাসের চুলা। 2 ডাবল গ্যাস আছে তাইলে। হ্যাঁ, এই পাশে একটা দেখলাম, দেখি এইটা দেখাইলাম। এখানে রুম আছে 3টা। এই একটা রুম, এই একটা রুম, ভাড়াটিয়া ভরপুর। ভাড়া দেন কত গো? 2500। সব রুমের ভাড়া কি এক সমান? 2500? কম বেশি আছে? 3000 টাকার কোন রুম আছে? 3000 টাকার রুম আছে? কোনগুলা? ওইগুলা 3000 আর এইগুলা 2500। আচ্ছা, এই যে এই পাশে রুম আছে 3টা। এই যে রুমটা আমি দেখাই দিই আপনাদেরকে। ওই যে জানালা টানালা আছে, রুমটা কিন্তু সুন্দর। এই পাশের ভাড়া হয়েছে 2500, ওই পাশের 3000। তাহলে রুম হচ্ছে মোট হয়েছে 7টা। 3 7 21, ধরেন 500 টাকা কম, 20,000 টাকার মতো কিন্তু ভাড়া আসবে বাড়ি থেকে। এই বাড়ি থেকে 20,000 টাকা ভাড়া আসবে। গ্যাস আছে 2 ডাবল, বৈধ বৈধ গ্যাস, বৈধ গ্যাস আছে। এই যে এখান থেকে জানি কি আছে আমি দেখি একটু। আমি দেখবো মানে হইলো আপনারা দেখবেন। এই যে ছোট একটা সিঁড়ি মিড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠি, ওইটা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে, এই যে এইটুকু ছাদ, এখানে কিন্তু একটা রুম করা যাবে। এই যে এইটুকু ছাদ করা, ওই যে কলাম করা। এই যে বাড়ির ভিউটা আমি কিন্তু এখন আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি। এখানে 1000 লিটারের ট্যাঙ্কি একদম। এই যে দেখেন কত সুন্দর বাড়িটা, রং করা আছে। রুম আছে 7টা। এই যে এটা সম্পূর্ণটা হচ্ছে বাড়ির অংশ, এটা সম্পূর্ণটা বাড়ির অংশ। এই যে উপরের অংশটা সহ আপনাদেরকে দেখাই দিলাম। তো এই যে বাড়িটা আপনারা দেখলেন, এই যে এখানেও কিছু, এখানে হয়তো এখানে আরো 2টা রুম করা যাবে, উপরে একটা ছাদ করা যাবে। নিজে মালিক নিজে থাকতে পারবে এবং ভাড়াটিয়ারাও থাকতে পারবে। তো এই যে হচ্ছে মেইন রোড, 40 ফিটের রোডটা হচ্ছে যেটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে 40 ফিটের রোড। তো ভিউয়ার্স, তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 2 কাঠা জমি আছে। 2 কাঠা জমির মধ্যে 7 রুমের বাড়ি হচ্ছে এটা। 2 ডাবল বৈধ গ্যাস আছে। গাজীপুর মালিকের বাড়ি এলাকায় রাস্তার পূর্ব পাশে হচ্ছে বাড়ির অবস্থান। তো এই বাড়ির মূল্যটা মালিক নির্ধারণ করেছেন মাত্র 60 লক্ষ টাকা, মাত্র 60 লক্ষ টাকা। তো এস প্রপার্টি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের বাড়ি দেখায় এবং সঠিক যে রেট এটা আপনাদেরকে দেয়, সঠিক যে তথ্য, এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই বাড়িটা দেখিয়ে দিলাম। এই বাড়িটা যদি আপনি ভাড়া দিতে চান, ওই ক্ষেত্রে ভাড়া দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই, কারণ ভাড়াটিয়ারা তো আছেই। 20,000 টাকার মতো ভাড়া পাবেন। বাড়ির মূল্য এই মুহূর্তে মাত্র 60 লক্ষ টাকা। 40 ফিট পাকা রাস্তার সাথে জমির ভ্যালু কিন্তু বেশি, আপনারা জানেন। তো যদি আপনি জমির মূল্যটা হিসাব করেন, যদি ওই যে সামনের যে জমিটা, যদি সামনের জমিটা এটা যদি আমরা 30 করে ধরি, এটা যদি আমরা 30 করে ধরি, এই যে এই পাশের জমিটা এটা যদি 30 করে ধরি, তাহলে এখানে যে জমিটা 1 প্লট পরে আরো 5 লাখ কম ধরলাম। তো ওই হিসাবে জমির মূল্যটাই কিন্তু এখানে আসতেছে 50 লক্ষ টাকা। তারপরে এই ধরনের একটা বাড়ি এই মুহূর্তে যদি আপনি করতে চান, না হলেও 20 লক্ষ টাকার মতো লাগবে। ইটা বালি সিমেন্ট রডের দাম কি পরিমাণ বর্তমানে বেড়েছে সেটা আপনারা জানেন। আর গ্যাসের যে বিষয়টা, এখন 20 লাখ টাকা যদি আপনি নিয়ে ঘুরেন, গ্যাসের লাইন কিন্তু পাবেন না, যেহেতু সরকারিভাবে গ্যাসের লাইন বন্ধ রাখা হয়েছে। ওই হিসাবে আগে যে সমস্ত বাড়িতে গ্যাসের লাইন ছিল, শুধুমাত্র সেই সমস্ত বাড়িতেই কিন্তু
গ্যাস চলমান, নতুন করে কোনো গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এখন এই বাড়িটা ক্রয় করার পরে আপনি যদি এটাকে কোনো ফাউন্ডেশন বাড়ি করেন, তো ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন সোনাই সোহাগা শহর কেন্দ্রিক গাজীপুর সিটিতে একটা বাসস্থান হলো, নিজের একটা সম্পদ আপনি করতে পারতেছেন। যদি কেনার মতো ইচ্ছা আপনার থাকে, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।